অনেকে আমার জিজ্ঞেস করে যে গাজাতে আসলে কতজন লোক আসলে অসুস্থ, কতজন লোক। আমি বলবো এখানকার 100% পপুলেশন, 100% ওখানকার জনসংখ্যা এটার মধ্যে এফেক্টেড। একদম নিউবর্ন বাচ্চা, যে মাত্র জন্ম নেওয়া বাচ্চা থেকে শুরু করে আপনার একদম সবচেয়ে বয়স্ক লোকটা পর্যন্ত এটা দ্বারা হয়েছে, আক্রান্ত হয়েছে, হয় শারীরিক ভাবে না হয় মানসিক ভাবে। আপনাকে মানে এই জিনিসটা বলে বোঝানো যাবে না। অনেক অনেক বাচ্চা আছে ওখানে, হ্যাঁ, যাদের আপনার পরিবারে কেউ বেঁচে নাই, শুধু ওই একটা বাচ্চাই বেঁচে আছে। আবার অনেক জায়গায় বেঁচে আছে একজন বয়স্ক লোক, আর সবাইকে মেরে ফেলছে, একটা পরিবারের 100-র উপরে লোক মেরে ফেলছে। বাবা মা, চাচা চাচি, দাদা দাদি, সবাইকে বোমা হামলা করে বিল্ডিং এর মধ্যে তাদের মেরে ফেলছে। আপনার ওই বাচ্চাটার কিভাবে সে বড় হবে? ওই বাচ্চাটা তার ভাই বোন সবাইকে হারাইছে, এই বাচ্চাটা কিভাবে বড় হবে? আপনি নিজেকে যদি একবার ওই জায়গায় করেন, চিন্তা করেন, তাহলে আপনি কোনোভাবে এটা চিন্তা করতে পারবেন না যে কিভাবে এরা বড় হবে। এর উপর ওখানে খাবার নাই, খাবারের অভাবে, অপুষ্টির অভাবে অনেক বাচ্চারা করতে পারতেছে না, যাদের পরিবার আছে তারাও ওখানে কষ্ট পাইতেছে, করতে পারতেছে না। আর যারা যুদ্ধের কারণে যারা আহত, যাদের হাত নাই পা নাই, তাদের অবস্থা আরো খারাপ। তাদের অবস্থা আরো খারাপ, কারণ আপনার হাত নাই পা নাই, আপনি কিভাবে ত্রাণ সংগ্রহ করবেন? যদি কোথাও ত্রাণ দেয় দেয়, আপনি ত্রাণ সংগ্রহ করে তো উপায় নাই। আপনি কিভাবে গিয়ে করবেন? ওখানে কোনো নাই, কোনো যার পা নাই তার জন্য একটা ক্রাচ লাগবে, ক্রাচ নাই। হ্যাঁ, তারপরে আপনার অনেকের আছে যে যে হাত পা সব অবশ, এর কারণে, স্প্লিন্টারের কারণে। এর কারণে আমরা দেখছি যে কয়েকদিন আগে আমাদের দেশে অনেকের চোখের মধ্যে স্প্লিন্টার ঢুকে আছে, অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, অনেকের ব্রেনের মধ্যে হয়ে গেছে, সারাদিন মাথা ব্যথা করে, কোনো নাই অনেকে। আর কত লোক যে মারা গেছে, কত লোক যে মারা গেছে, এটা আপনাকে, আপনি বলছেন 50,000, 50,000 ডকুমেন্টেড। এটা হলো গিয়ে পরিসংখ্যানে ডকুমেন্টেড করা, যারা কিনা আপনার এই সরাসরি বিমান হামলার কারণে অথবা গুলি বর্ষণের কারণে সরাসরি এটার মাধ্যমে মারা গেছে। এছাড়াও এছাড়াও আপনার ওখানে তো মানুষের নর্মাল হার্ট অ্যাটাক হয়, মানুষের অ্যাপেন্ডিক্স হয়, মানুষের হার্নিয়া হয়, এই সেই অপারেশন অনেক ধরনেরই আছে, হ্যাঁ, ইনফেকশন হয়। এই জিনিসগুলোর জন্য কিন্তু মানুষ চিকিৎসা পাচ্ছে না, কারণ হাসপাতাল ভর্তি হলো গিয়ে ইনজুরি দিয়ে, মানে আঘাতের আঘাতের রোগী দিয়ে হাসপাতাল ভর্তি। ওই যে ওই 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 কারণে যে কত মানুষ মারা যাচ্ছে, ডায়াবেটিসের সমস্যা, এই সমস্যা নিয়ে যে কত মানুষ যে মারা যাচ্ছে, এটার কোনো পরিসংখ্যান নাই। এর বাইরে 100,000-এর উপর মানুষ চাপা আছে এখন বিল্ডিং এর নিচে, এবং এরা শিওর মৃত্যু, কিন্তু এদেরকে এদেরকে ওখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় আহ, ওখানে অ্যাড করতেছে না। কারণ হলো গিয়ে যে এটা যদি অ্যাড করে তাহলে ওরা বলবে যে এখানে তো মানে উল্টাপাল্টা অ্যাড করছে। হ্যাঁ, এই জন্য পরিসংখ্যানটাকে মানে 100% নির্ভুল রাখার জন্য, যাতে ইভেন এই এই যাতে ইভেন শত্রুপক্ষ ওরাও যাতে কোনোভাবে এই জিনিসটাকে ডিসপিউট করতে না পারে, এটার ব্যাপারে কোনো ভুল করতে না পারে, এই জন্য এটা সংখ্যাটাকে সবচেয়ে মিনিমাম রাখছে। আসল সংখ্যা 200,000-এর বেশি, 200,000-এর বেশি মানুষকে ওখানেই করছে। এবং আঘাতপ্রাপ্ত হয়েছে সিমিলার নাম্বার। হ্যাঁ, এবং এর থেকে বেশি মানসিক ইয়ের মাধ্যমে, ঠিক আছে, আপনার চোখের সামনে আপনার ছিন্ন ভিন্ন হয়ে গেছে আপনার ছেলের শরীর। হ্যাঁ, অনেকে আছে ছোট বাচ্চা, জাস্ট বড় জন্ম হয়েছে, বার্থ সার্টিফিকেট নিতে গেছে, বাবা বাবা বার্থ সার্টিফিকেট নিতে আসছে হাসপাতালে, গিয়ে দেখে যে বাচ্চা মারা গেছে, আবার ডেথ সার্টিফিকেট এর জন্য আপনার ডেথ সার্টিফিকেট জন্য আবার আসতে হচ্ছে। তো এই কষ্ট আমি একজন বাবা হিসেবে আমি চিন্তা করি যে এটা কোনোভাবেই এটা মানে করা যাবে না, এই ক্ষতি কোনোভাবেই পূরণ করা যাবে না, ঠিক আছে। এবং এর মধ্যেও যদি ওরা মানে এখন যদি কিছু না হইতো তাহলে এর মধ্যে কনস্ট্যান্টলি বমি। আমি ওখানে থাকলে আপনি বলতে পারবেন না যে আপনি এই নামাজ পড়ার পরে পরবর্তী নামাজ আপনি পড়তে পারবেন নাকি। আপনি এটা করতে পারবেন না, কখনো বলতে পারবেন না। আমি একটু আগে এখানে বসে আছি, আমার সাথে কিছু লোক ছিল, আমার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, আমি মানে মনে মনে আমার চিন্তা আসতেছে যে আমার কাছে মনে হইতেছে যে আহ, যে আমি আল্লাহর নাম জপতেছি, কারণ ওখানে আপনার মাথার উপর দিয়ে যেই হেলিকপ্টার যাবে তার মানে আপনি এখন, বা এই বিদ্যুৎ যাবে, আপনি এখনই শেষ, আপনাকে শাহাদা পাঠ করতে হবে। বুঝতে পারছেন যে আপনি এখনই মারা যেতে পারেন, এতে কোনো নাই। তো ওখানে যে অভ্যাস, এই অভ্যাসটা এখনো এখনো আমার মধ্যেও এখনো আছে। তার মানে আপনি বুঝতে হবে যে ওখানে যারা 18 মাস ধরে এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের মানসিক অবস্থাটা কিরকম, এবং তাদের বর্তমান সিচুয়েশনটা কিরকম হতে পারে। তো এইটাই, আমি আসলে এই ব্যাপারে আপনাকে যদি বলতে চাই আসলে অনেক অনেক সময় হয়ে যাবে, কিন্তু আমি আপনাকে জাস্ট একটা জিস্ট আইডিয়া দিলাম আর কি।